ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার পাস ফেল নতুন নিয়মগুলো কি কি সেটা জানাবো, তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু শুরু হবে আগামী 24শে জুন থেকে। আর তোমাদের দশম শ্রেণীতে তোমরা যারা রয়েছে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষাটি হবে না। শিক্ষার্থীরা, তোমাদের দশম শ্রেণীতে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার বদলে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে এবং যেটি কিন্তু শুরু হবে আগামী 1 সেপ্টেম্বর থেকে। শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষার পাস ফেল গুলো কেমন হবে এটা তোমাদের জানা অনেক বেশি জরুরি। তো তোমাদের লিখিত অংশ এবং নৈর্ব্যক্তিক আলাদা আলাদাভাবে পাস করতে হবে, অর্থাৎ তোমাদের সৃজনশীল যে অংশ থাকবে এবং এমসিকিউ থাকবে দুইটাতেই কিন্তু শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে পাস করতে হবে। তোমাদের কিন্তু লিখিত অংশ 70 নম্বরের মধ্যে পাস নাম্বার থাকবে 23 নম্বর, অর্থাৎ 70-এর মধ্যে সৃজনশীলে তোমাকে 23 নম্বর পেতে হবে, তাহলে তুমি পাস করবে। আর 50 নম্বরের যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের পাস নাম্বার থাকবে 17 নম্বর। যেমন ধরো পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা, এগুলো এই সাবজেক্টগুলো কিন্তু পরীক্ষা 50 নম্বরের হবে। তো সেখানে তোমাকে কিন্তু 17 নম্বরে পাস করতে হবে শুধুমাত্র সৃজনশীল অংশে। আর নৈর্ব্যক্তিক অংশে তোমাদের 30 নম্বরে পাস করতে হবে 10 নম্বর, অর্থাৎ যে সকল সাবজেক্টগুলোতে 30 নম্বর থাকবে সেগুলোতে তোমাদের পাস নাম্বার থাকবে 10 নম্বর। আর 25 নম্বরের সাবজেক্টগুলোতে কিন্তু পাস নাম্বার থাকবে 9, অর্থাৎ যেগুলোতে এমসিকিউতে 25টা থাকবে সেখানে পাস কিন্তু 9। অর্থাৎ তোমাদের যেমন পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা, এগুলো কিন্তু 25 নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ, সেখানে কিন্তু তোমাদের পাস নাম্বার থাকবে 9 নম্বর। শিক্ষার্থীরা, যারা অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করবে, দেখো যারা অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করলেও কিন্তু তোমরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। আর যারা অর্ধবার্ষিক পরীক্ষায় অনুপস্থিত থাকবে তারা কিন্তু তাদের শিক্ষকের নিকট একটি লিখিত দরখাস্ত দিতে হবে। শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষায় কিভাবে ভালো করবে প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে সাজেশন দেওয়া থাকবে, সেই সাথে কিন্তু আপডেট নিউজগুলো তোমরা পেয়ে যাবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকো। তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে, দেখা হয় পরবর্তী ভিডিওতে।